তৈরি করে দেখাবো তোমাদের থোড় ছেঁচকি। থোড়টা নিয়েছি, এবার থোড়টাকে ভালো করে খোসাটা ছাড়িয়ে নিই। থোড়টাকে ভালো করে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। দেখো থোড়টাকে ছাড়াচ্ছি। আমি এই থোড়টা তৈরি করবো আজকে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে, আর তার সাথে কালো জিরে ফোড়ন দেবো। তোমরা কেমন করে খাও জানি না, আমি এরকম করে খুব ভালো খাই। আর এছাড়াও সর্ষে ফোড়ন দিয়ে থোড় রান্না করি, থোড় ছেঁচকি খাই, ভালো লাগে খেতে। থোড় খাওয়া খুব ভালো, থোড় খেলে আয়রন বাড়ে। থোড় মাঝে মাঝে প্রত্যেককে খেতে হয়, খাওয়া উচিত। দেখো আমার থোড়গুলো কাটা হয়ে গেছে। এবার ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে এবার চটকে নেব ভালো করে একটু। এবার ভালো করে যদি চটকে দিই তাহলে জল গলে যাবে, তাহলে আর সেদ্ধ করতে হবে না। দেখো চটকানো হয়ে গেছে আমার। এই কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, আর সর্ষের তেল দিয়েছি কড়াইতে। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি একটু কালো জিরে ফোড়ন দেবো। দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন। এবার তার সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে দিলাম। এগুলো হালকা করে একটু ভেজে নেব, লাল লাল করে ভাজবো না। হালকা করে ভাজার পরে আমি থোড়গুলো জল চিপড়ে দিয়ে দেবো। জলগুলো নিংড়ে নিংড়ে দিয়ে দিচ্ছি, নাহলে জল জল হয়ে যাবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, পুরো আমাকে ভাজা ভাজা করতে হবে এটা। যেহেতু আমার নুন হলুদ দেওয়া আছে, আর দিতে হবে না আমাকে নুন হলুদটা। এবার একটু ভাজা ভাজা করি। সামান্য পরিমাণে একটু চিনি দিলাম, যেহেতু থোড় তো একটু মিষ্টি না হলে ভালো লাগবে না খেতে, তার জন্য। কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে। দেখো ভাজা ভাজা আমার হয়ে এসছে প্রায়। আমি একটু ঘি দিয়ে দেবো। তোমরা দাও কিনা জানি না, আমি একটু দিলাম, যেহেতু থোড় ছেঁচকি ভালো লাগে খেতে। তোমরাও তৈরি করে খাবে। হয়ে গেছে আমার